নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। নগর কীর্তন সিনেমাটি কৌশিক গঙ্গোপাধ্যায় বানিয়েছেন। যে মানুষদের উপরে বানানো তারা হচ্ছেন তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার, সমকামী, এই ধরনের মানুষদেরকে নিয়ে গল্পটি। মূল গল্পটি কিন্তু প্রেমের, যেখানে একজন তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার মানুষের সঙ্গে প্রেম হয় একজন পুরুষের। বলা হচ্ছে হলদে গোলাপ এই উপন্যাস অবলম্বনে কৌশিক গঙ্গোপাধ্যায় সিনেমাটি বানিয়েছেন এবং হলদে গোলাপ যিনি লিখেছেন তার নাম উল্লেখ করা হয়নি এবং তাকে কোনো রকমভাবে কৃতিত্ব দেওয়া হয়নি। কে এই ব্লেমটি এনেছেন? স্বয়ং সেই লেখক স্বপ্নময় চক্রবর্তী। প্রথমে একটি ওয়েবসাইটে এই যিনি নগর কীর্তন সিনেমার রিভিউটি করেন তিনি লেখেন যে হলদে গোলাপ উপন্যাস এবং নগর কীর্তন সিনেমার মধ্যে কিছু চমকপ্রদ মিল রয়েছে। মিলগুলো কি কি? যেমন দুটি চরিত্রের নাম এক, দুটি চরিত্রের সাথেই কোনো একজন পুরুষ বিশ্বাসঘাতকতা করেছে এবং দুটি চরিত্রেই মিল রয়েছে তাদের লিঙ্গগত বৈশিষ্ট্য দিক থেকে। এই কিছুমাত্র মিল এবং কয়েকটি জায়গায় কিছু সংলাপের মিল বা কিছু ঘটনার মিল দেখে যিনি রিভিউটি লিখেছেন তিনি দাবি করেন বা তিনি বলেন যে দুটি উপন্যাসের মধ্যে চমকপ্রদ, একটি উপন্যাস ও একটি সিনেমার মধ্যে চমকপ্রদ মিল রয়েছে। এবং তারপর আরও অনেকেই বলতে থাকেন যে হ্যাঁ তারা মিল খুঁজে পাচ্ছেন এবং এই সমস্ত শুনে যিনি লেখক তিনি একটি ফেসবুকে পোস্ট করেন, স্বপ্নময় চক্রবর্তী তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন এবং তিনি বেশ কড়া ভাষায় কৌশিক গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন এবং তাকে প্রায় পরোক্ষভাবে ঘুরিয়ে বলা হয় যে কৌশিক গঙ্গোপাধ্যায় খুব নীরবে, খুব চতুরতার সাথে তার উপন্যাসটি থেকে এই প্লটটি চুরি করেছেন। আমার একটি সোজা জিজ্ঞাসা আছে, স্বপ্নময় চক্রবর্তী কি সিনেমাটি দেখেছেন? তো তার জবাবে তিনি নিজেই তার একটি কনভারসেশনে লিখছেন যে আমি এখনও সিনেমাটা দেখিনি, আমি খুব শীঘ্রই দেখব এবং তারপরে আমার মতামত জানাবো। তো আপনি যখন সিনেমাটি এখনো অবধি দেখেননি, শুধুমাত্র লোকের কথা শুনে একজন স্বনামধন্য পরিচালক, পৃথিবী বিখ্যাত পরিচালক যার সিনেমা দেশে বিদেশে প্রচুর পুরস্কার পায়, যাকে এত অগণিত লোক ভালোবাসে যার সিনেমা দেখে, তাকে আপনি এরকমভাবে কড়া ভাষায় আক্রমণ করছেন এবং প্রায় অ্যালিগেশন দিয়ে বসেছেন যে সে আপনার গল্প থেকে নীরবে চাতুর্যভাবে আপনার গল্পটিকে আরোহণ করেছেন। আপনার মূল ফেসবুক পোস্টটি আমি এখানে স্ক্রিনশট হিসেবে দিলাম, লোকে দেখতে পাচ্ছে। এটা অনেকটা এরকম যে কেউ আপনাকে বললো দেখ চিল তোর কান নিয়ে গেছে আর আপনি সঙ্গে সঙ্গে চিলের পেছন দৌড়চ্ছেন, কানে হাত দিয়ে দেখছেন না যে কানটা আছে কি নেই। আমি আপনাদেরকে বলছি উপন্যাস এবং সিনেমার মধ্যে কি কি ঠিক মিল খুঁজে পাওয়া যাচ্ছে। দুটি চরিত্রের নামই পরিমল এবং এ থেকেই বলা হচ্ছে নাকি যে দুটি গল্পই এক। চরিত্রের নাম তো এক হতেই পারে এবং তারা একটি বিশিষ্ট লিঙ্গ থেকে আসতেই পারে। দুটো সিনেমা, দুটো হিরোর নামই এক, দুজনেই পুরুষ, তার মানে কি দুটো গল্প এক? আচ্ছা, এই একটি মাত্র উদাহরণ নয়, আরও বলা হচ্ছে যে গল্পের যিনি চরিত্র তিনি মানবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি কথোপকথন রয়েছে যেখানে নাকি এরকম একটি প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল যে আগে তুমি কোনটি পরিবর্তন করবে, নিচের অংশটি পরিবর্তন করবে না শরীরের উপরের অংশটি পরিবর্তন করবে, সেটি সিনেমাতেও আছে। এই মিলটাও না খুবই কমন, মানে এটা যদি আমি গল্প লিখতাম তাহলে আমিও হয়তো এই এলিমেন্টটাকে রাখতাম, সিনেমার মধ্যেও রাখতাম, গল্পের মধ্যে রাখতাম, বা আমি যদি এরকম এই বিষয় নিয়ে কোনো গল্প লিখতাম আমি এই ব্যাপারটাকে রাখতাম। এটা এতটাই কমন এবং এতটাই কমন ব্যাপার এটা।
আর কি মিল পাওয়া যাচ্ছে, উপন্যাসের যে মূল চরিত্র পরিমল এবং সিনেমার যে মূল চরিত্র পরিমল, তাদের দুজনকেই একটি মানে বাইসেক্সুয়াল লোক, আমি হয়তো টার্মটা সঠিকই বলছি, বাইসেক্সুয়াল, যে নারী এবং পুরুষ উভয়ের সাথেই যৌন উপভোগ বা যৌন সঙ্গম করতে পারে, সেরকম একটি চরিত্র এই দুজন মানে উপন্যাস এবং সিনেমার দুটি চরিত্রের সাথেই বিশ্বাসঘাতকতা করে। এটাও খুব কমন ব্যাপার। একটি প্রেমের গল্পে কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ত্রিকোণ প্রেমের গল্প, পৃথিবীতে যত ত্রিকোণ প্রেমের গল্প আছে আপনি তার 90% গল্পের মধ্যে এইরকম জিনিস পেয়ে যাবেন যে কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এবার আসি মূল জিস্টে, গল্প বা উপন্যাস এবং সিনেমার মূল বক্তব্য কী। উপন্যাসটি খুবই দুর্দান্ত একটি উপন্যাস। উপন্যাসটির মধ্যে এই সমস্ত ট্রান্সজেন্ডার যারা লোকজন রয়েছে, সমকামী, গে বা যাদের চলতি ভাষায় হিজড়া বলা হয়, বৃহন্নলা, এই সমস্ত মানুষদের জীবনযাত্রাকে, তাদের জীবন সংগ্রামকে তুলে ধরা হয়েছে উপন্যাসটির মাধ্যমে। অনেক বেশি গবেষণাধর্মী একটি উপন্যাস, যেটি আনন্দ পুরস্কারও পেয়েছে। সিনেমাটি কিন্তু সেরকমটা নয়। সিনেমাটি আরও অনেক ছোট, আরও অনেক সংক্ষিপ্ত এবং সহজ। সিনেমাটি মেইনলি প্রধানত একটি প্রেমের গল্প, এবং সেই প্রেমের গল্পের মধ্যে এই চরিত্রটি চলে আসে, এবং এটি একটি অন্যরকম, যারা মানুষ, যারা অন্যরকমভাবে জীবনের যৌনতাকে উপভোগ করতে চায় বা অন্যরকমভাবে যারা সমাজের যে যেটাকে আমরা বলি সাধারণ সেক্সুয়াল রিলেশন, সেই তার বাইরে তারা অন্যরকমভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদের গল্প বলা হয়েছে, তাদের মধ্যেকার প্রেমটিকে দেখানো হয়েছে। তো দুটো গল্প, দুটো জিনিসের যে মূল একটা আত্মা সম্পূর্ণভাবে আলাদা। ধরা যাক স্বামী বিবেকানন্দকে নিয়ে আমি একটি বিশাল বড় গবেষণামূলক একটি বই লিখলাম, যেখানে স্বামী বিবেকানন্দর জীবনের প্রত্যেকটা দিনের বর্ণনা, প্রত্যেকটি ঘটনার বর্ণনা আছে। এখন কেউ যদি বিবেকানন্দকে নিয়ে একটি সিনেমা করে, তখন স্বাভাবিকভাবেই আমার বইয়ের সঙ্গে তার সিনেমার প্রচুর মিল পাওয়া যাবে। তখন কি আমি তাকে বলবো যে আরে বাবা, তুমি তো আমার বই থেকে সিনেমা চুরি করেছো? মানবী বন্দ্যোপাধ্যায়, যার উল্লেখ উপন্যাসেও ছিল এবং সিনেমাতে যিনি খুব ভালোভাবে, খুব বড়ভাবে রয়েছেন, তিনি কিন্তু স্বপ্নময় চক্রবর্তীর এই পোস্টে গিয়ে প্রোটেস্ট করছেন। তিনি বলছেন যে কৌশিক গঙ্গোপাধ্যায়কে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে। কৌশিক গঙ্গোপাধ্যায় এই বইটি পড়েননি, এটি তার সম্পূর্ণ মৌলিক গল্প এবং গল্পটি ওই উপন্যাসের থেকেও সুন্দর, এবং তিনি ওই উপন্যাসকারকে, যিনি উপন্যাসটি লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী, তাকে বেশ কড়া ভাষায় আক্রমণ করছে মানবী বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আপনি আপনার উপন্যাসে এই সমস্ত মানুষদের বা আমাদের জীবনযাত্রাকে এক্সপ্লয়েট করেছেন। কি ব্যাপারে এক্সপ্লয়েট করেছে, কিভাবে করেছে, সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, সেই দিকটাতে আমি যাচ্ছি না। কিন্তু তিনি এরকমটা লিখেছেন। সেখানে স্বপ্নময় চক্রবর্তী তাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে এক্সপ্লয়েট করেছে, আপনি আমাকে বোঝান। সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার, সেই প্রসঙ্গে আমার এই ভিডিও নয়। আমার ভিডিও হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীবাবু, আপনি কি আমাকে চিনতে পারছেন? আজ থেকে 10-12 বছর আগে আমি একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতাম, নাম ছিল মুখোশ। সেখানে আপনার একটি লেখা বেরিয়েছিল, আপনি হয়তো ভুলে গেছেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আপনার লেখা প্রচুর জায়গায় বেরোয়, সবাইকে মনে রাখা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই যে লোকের মুখে শুনে, সিনেমাটি না দেখে, দুটি চরিত্রের, প্রধান চরিত্রের নাম এক হওয়ায় আপনি যে ফেসবুকে প্রকাশ্যে একজন স্বনামধন্য, বিখ্যাত এবং খুব সেন্সিটিভ মানুষ বলে পরিচিত একজনকে এরকম অ্যালিগেশন দিচ্ছেন, এটা কি খুব সঠিক কাজ করেছে? সিনেমাটি দেখুন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনার গল্প থেকেই চুরি করা হয়েছে এবং আপনি সেটা প্রমাণ করতে পারবেন, থানায় যান, পুলিশে যান, কোর্টে যান, সেখান থেকে ন্যায্য বিচার পান। বিচার পাওয়ার পর যদি কোর্ট রায় দেয় যে আপনি সঠিক, কৌশিক গাঙ্গুলি ভুল, তারপর তাকে চার্জ করুন, বলুন যে তিনি নীরবে চাতুর্যতার পরিচয় দিয়ে আপনার গল্পটি চুরি করেছে, তার আগে অবধি নয়। কারণ ফেসবুকে এরকম প্রচুর অশিক্ষিত মানুষজন ঘুরে বেড়াচ্ছে, যারা না দেখেছে সিনেমা, না পড়েছে গল্প, তারা আপনার ওই লেখাটিকে শেয়ার করে বেড়াচ্ছে এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে খুব বাজেভাবে আক্রমণ করছে, যেটা আমি সহ্য করতে পারছি না।
কারণ অ্যালিগেশনটা প্রমাণিত নয়, অথচ লোকেরা গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং আমার বক্তব্যটা কি সেটাও বুঝতে পেরেছেন। আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।